আসসালামু আলাইকুম। গতকালকে বীজগণিতের 12.1টা শেষ করেছি। আজকে 12.2 এই অধ্যায়টা করাবো। কিছু অঙ্ক করাবো আজকে। যেমন প্রথমে আসছি দুটি রাশিমালার বীজগাণিতিক দুটি রাশির গুণফল। দুটি রাশির গুণফল যেমন ধরো আমরা বলি, যেমন ধরো 2x - 3, 3x - 4। এই গুণগুলো আমরা এর আগে শিখেছিলাম, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। এখানে দেখো, প্রথমটার সাথে প্রথমটার গুণ হবে, ঠিক আছে? তাহলে গুণ করলে কি হবে? আমরা যখন গুণগুলো করি তখন গুণ করার সময়, বীজগণিতের গুণ করার সময় তিনটে জিনিস খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে চিহ্ন, দ্বিতীয় হচ্ছে সংখ্যা এবং তৃতীয় হচ্ছে চল সংখ্যা। তো তাহলে এটা কি 2x এর চিহ্নটা কি প্লাস, 3x এর চিহ্নটা প্লাস, তাহলে প্লাসের সাথে প্লাস গুণ করলে কি হয়? প্লাস। তো তারপর সংখ্যা 2, 3, 6, আর চল সংখ্যা x আর x এর গুণ করলে হয় x স্কোয়ার। হলো, ঠিক এর সাথে এরকম হলো, এবার এর সাথে এরকম হবে। দেখো, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস মাইনাস 2, 4, 8, চল সংখ্যা একটাই আছে x। ক্লিয়ার? এবার দেখো এটা হয়ে গেল। এবার এর সাথে এরকম হবে একবার, আর এর সাথে হবে এইটা একবার। তাহলে এর সাথে যখন এটা হচ্ছে, তাহলে এর চিহ্নটা কি প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, 3 3 9 আর x, মাইনাস মাইনাস প্লাস 3 4 12। ব্যাস। এবার আমরা গুণ করার পর আমাকে সরলীকরণ করতে হবে, অর্থাৎ দেখতে হবে এখানে কোনো সদিশ্য আছে নাকি, সদিশ্য চলরাশি আছে নাকি। হ্যাঁ আছে, এখানে এটা সদিশ্য। তাহলে এই দুটোর মধ্যে যোগ বা বিয়োগ যা হবে করতে হবে, আর বাদ বাকি দুটো একই থাকবে। তাহলে আমরা কি করব? 6x স্কোয়ার -8 - 9 হবে কত? -17 x প্লাস 12 প্লাস 12। এইভাবে আমাদের গুণগুলো করতে হয়। ওখানে বইয়ে যেটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কোয়ার, ওই ধরনের গুণগুলো করার দরকার নেই। আমাদের গুণ এরকম করে করলেই হবে। ঠিক আছে? ঠিক আছে, এরকম করে গুণগুলো আমরা করব। আমরা নেক্সট আসল অঙ্ক যেগুলো আসছি বীজগণিতের 12.2 অধ্যায়ের মেন অঙ্কগুলো যেগুলো, সেগুলো ভালো করে খেয়াল করবে, এই অঙ্কগুলো করবে। দেখো, হচ্ছে x - y, x - y সমান 3, x - y সমান 3। এটা হচ্ছে একের দাগের, তিনের দাগের 1, তিনের দাগের 1। x - y সমান 3 দেওয়া আছে, আর আমাকে বার করতে হবে x y সমান 28 দেওয়া আছে, আমাকে বার করতে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আমরা এই অঙ্কটা দুদিক থেকে করতে পারি, এদিক থেকে করতে পারি, আবার এইটাকে নিয়েও করতে পারি। আমি দুরকমই দেখাবো। যদি এই দিক থেকে করি তাহলে কি সূত্র আমরা জানি? a প্লাস b অর্থাৎ x প্লাস y এর হোল স্কোয়ার মাইনাস 2xy। দেখো x প্লাস y এটার সূত্র, কিন্তু এই সূত্র নিলে কি দেখতে পাচ্ছি? এখানে মাইনাসের মান দেওয়া আছে। তাহলে এই সূত্রটা নিলে হবে না, তাহলে কি দ্বিতীয় সূত্রে যেতে হবে। দ্বিতীয় সূত্রটা কি? ভিতরে মাইনাস বাইরে প্লাস। এবার দেখো আমার মানটা বসাতে পারবো, অর্থাৎ x - y 3 স্কোয়ার প্লাস 2 × 28, 3 3 9, 28 দুগুণে 56, 56 9 65। এটা এইভাবে করতে পারি, এইভাবে অঙ্কটা আমরা করতে পারি। আবার আরেক ধরনের অঙ্কটা আমরা করতে পারি। কিভাবে দেখাচ্ছি। ধরো আমি x - y = 3 দেওয়া আছে। আমরা যদি বোথ সাইডটাকে বর্গ করি, বা
যদি স্কোয়ার করি তাহলে এটাকে হোল স্কোয়ার লিখবো, এটাকে হোল স্কোয়ার লিখবো, হলো। এবার আমরা এই সূত্র আমরা জানি, এটা একটা এই সূত্র দিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 3 তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মান হচ্ছে 28 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে কাছে নিয়ে এসো, প্লাস ওয়াই স্কোয়ার সমান 28 হলে কত 56, তাহলে মাইনাস 56 দিয়ে গেলে কি হবে প্লাস 56 হলো। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 56 নয় 65। এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি, তোমাদের যেটা সুবিধা মনে হবে দুটোর মধ্যে তোমরা সেই অঙ্কটাই করবে। ক্লিয়ার? ক্লিয়ার? তো বোঝা গেল আমরা এইভাবে করলে এই সূত্র। এখন খেয়াল করবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুটো সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে প্লাসটা নেবো না মাইনাস নেবো? খেয়াল করবো যে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের মান দেওয়া আছে, তার জন্য ভেতরে মাইনাস সূত্রটা নিয়ে বাইরে প্লাসটা নিলাম। এবার আমরা জাস্ট মানটা বসিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট দুয়েরটা করি। দুয়ের অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, আর কি দেওয়া আছে না দেওয়া আছে এ মাইনাস বি সমান 2, এ মাইনাস বি সমান 2। ঠিক আছে, মান চেয়েছে এ বি, আমাকে চেয়েছে কি এ বি সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি যে কোনো এটাকে এটা দিয়ে অঙ্ক করতে পারি, এটাকে দিয়ে অঙ্ক করতে পারি, যে কোনো একটাকে নিয়ে আমি অঙ্ক করতে পারি। ঠিক আছে, আমি এটাকে নিয়ে অঙ্ক করছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52। দেখো প্লাসের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি নেবো না এ মাইনাস বিটা নেবো? আর দেখে নেবো এইখানে কার মান দেওয়া আছে, দেওয়া আছে মাইনাসে, অতএব আমি এটা দ্বিতীয় সূত্রটা নেব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 52। ক্লিয়ার? এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে 2, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 2ab সমান 52। তাহলে বা 2ab সমান 2 এর স্কোয়ার মানে কত 4, 4টা এগিয়ে গেলে কি হবে 52 মাইনাস 4 হয়েছে। তাহলে বা 2ab সমান কি 48, বা ab সমান ভাগ হয়ে যাবে 48/2 সমান 24, তাহলে ab সমান 24। বোঝা গেল? আমরা কি করলাম, এটাকে নিয়ে অঙ্ক করতে পারতাম, উভয় পক্ষকে বর্গ করে করতে হতো, দরকার নেই। আমি এটাকে নিলাম, সূত্র লিখলাম, সূত্র লেখার সময় খেয়াল করতে হবে সেই সূত্রটাই নেব যার মানটা আমার এখানে দেওয়া আছে। যদি এখানে প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা এটা প্লাস আর এটা মাইনাস করতাম, যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে সেহেতু আমরা এটাকে মাইনাস নিলাম এবং এটাকে প্লাস নিলাম। এরপর আমরা মানটা বসিয়ে দিলাম, ব্যাস 2 স্কোয়ার 4, 4টাকে ওদিকে নিয়ে গেলাম, 48 হলো। এবি সমান 2টা নিচে চলে এলো, ভাগ হয়ে গেল 24 হলো। ঠিক আছে, একবারে ইজি অঙ্ক, পরিষ্কার হয়েছে? ঠিক আছে, এই অঙ্কগুলো ভালো করে দেখতে হবে, একটু প্র্যাকটিস করলে অঙ্কগুলো পারবে। শুধুমাত্র তোমাদের কি দরকার বলেছিলাম আগের দিনকে, যে সূত্রগুলো মুখস্থ দরকার। এখন তোমরা আছো অনেক দূরে আমার কাছ থেকে, যে তোমরা সূত্রগুলো মুখস্থ করেছো নাকি করনি আমি বুঝতে পারছি না। মুখস্থ করলে তোমার ভালো, মুখস্থ না করলে তোমার খারাপ। মিশনে থাকলে তো নাই হোম টাস্ক দিয়ে ধরবো, বলবো যে ধরবো আজকে, তোমরা ভয় ভয় করতে, কিন্তু এখন জানি না নিশ্চয়ই তোমরা আব্বা বা মা তারা নিশ্চয়ই করাচ্ছেন বা পড়ছো কিনা সেটা খেয়াল করছেন, নিশ্চয়ই খেয়াল করছেন, আমরা সেটুকু ভরসা করতেই পারি। নেক্সট একটা অঙ্ক দেখাই তোমাকে। এবার দেখো একটু ভগ্নাংশ টাইপের দেখাই। 1/a সমান কত দেওয়া আছে 4,
4 দেওয়া আছে, হ্যাঁ 4 দেওয়া আছে। আমাকে মান বার করতে বলেছে কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর মান বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এটা সূত্র আমরা কি করব, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে এটা হলো a, এইটা হলো b। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি, আবার আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, কিংবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। কোনটা নেব, প্লাস এটা নেব না মাইনাস এটা নেব, প্লাস একটা নেব, যেহেতু এখানে প্লাসের মানটা দেওয়া আছে। অতএব a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? এটাকে a ধরছি, এটাকে আমরা b ভাবছি। বেশ, এবার দেখো a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে, কত দেওয়া আছে 4। তাহলে আমরা কি লিখবো, 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো a কেটে গেল 2, তাহলে কিছু লেখার দরকার নেই, 4 4 16 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14। বোঝা গেল? বোঝা গেল অঙ্কটা? পরিষ্কার হয়েছে? ঠিক আছে, দেখো তাহলে আবার সে একই কথা, এই যে সূত্রটা লিখবো, বারবার করে বলছি, এই সূত্র যখন লিখবো তখন খেয়াল করবো, যেহেতু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো সূত্র আছে, তাই সূত্র লেখার সময় খেয়াল করব কার মান দেওয়া আছে। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে এখানে প্লাস, ভিতরে প্লাস, বাইরে মাইনাস। আর যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে এখানে মাইনাসটা নিতাম, এখানে প্লাস থাকতো, দিয়ে মান বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলে অঙ্কটা আমার হয়ে যাবে। ঠিক আছে, আমরা আরো একটা দুটো অঙ্ক দেখাই। যদি মাইনাস হতো, ধরো a মাইনাস 1/a, এইটার সঙ্গে যদি 4 থাকতো, দিয়ে যদি বলতো আমাকে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান বসাতে, তখন আমি কি করতাম, ঠিক একইভাবে অঙ্কটা করতাম, হোল স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার। তাহলে এবার যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্রটা নেব, প্রথমে মাইনাসের সেই সূত্রটা নেব, a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a হলো। তাহলে দেখো 4 স্কোয়ার প্লাস 2, তাহলে 4 4 কত হয় 16 প্লাস 2 ইজ ইকুয়াল টু 18। কিছু নেই, অঙ্কটা শুধু শুধু দেখতে হবে কোন সূত্রটা নেব, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কোন সূত্রটা নেব, ভেতরে প্লাসের সূত্রটা নেব না ভিতরে মাইনাসের সূত্রটা নেব, সেটা নির্ভর করবে কিসের মান দেওয়া আছে। যার মান দেওয়া আছে, যদি মাইনাসের মান দেওয়া থাকে মাইনাসটা ভিতরে নেব, প্লাসের মান দেওয়া থাকলে প্লাসটা ভিতরে নিতাম, তখন সেই সূত্রটা নিতাম। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, আমরা একটু বেশ আরো আরো দু এক রকম এই একই টাইপের অঙ্ক তোমাদেরকে দেখাই। দেখো 5x প্লাস 1/x সমান 6, ঠিক আছে। 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে? দেখো আমরা এটাকে আগে আগে স্কোয়ার করে নিই, 25 কে বর্গমূল করলে কত হবে 5, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5x স্কোয়ার। তাহলে 5x এর হোল স্কোয়ার লিখতে পারি আমি, এটাকে কি লিখতে পারি 1/x তার স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার? আবার দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হলো, আবার আমি খেয়াল করব প্লাসের সূত্র নেব না মাইনাসের সূত্র নেব, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে অতএব আমাকে প্লাসের সূত্র নিতে হবে। তাহলে কি লিখবো, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এর মান কত দেওয়া আছে 6, 6 স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে 36 মাইনাস 10 সমান 26। বোঝা গেল? একই টাইপের অঙ্ক, আমাদের একই টাইপের অঙ্ক হচ্ছে। ঠিক আছে, পরিষ্কার হয়েছে? ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই হবে। এরকম বইয়ে অনেক অঙ্ক আছে, বইয়ে তোমার অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো একটু একটু দেখবে, একটু একটু অঙ্ক দেখলেই
হবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি আর একটা এরকম অঙ্ক দিই, যদি ধরো 3x মাইনাস 1/2x, এইটা সময় হয়তো দেখা গেল 4, দিয়ে তোমাকে অঙ্কটা দিল কি 9x² প্লাস 1/4x², এইটা সমান কত? এইটা সমান, তোমাকে এদিকে কোনো কিছু তাকানোর দরকার নাই, প্রথমে আগে এটাকে হোল স্কয়ার তৈরি করো। 9x এর হোল স্কয়ার, 9x এর স্কয়ার, এটা কার হোল স্কয়ার না 3x এর হোল স্কয়ার, এটা 1/2x এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে সূত্রটা কি খেয়াল করবে, এর উপর এখানে মাইনাস আছে, তাহলে আমি মাইনাস দিয়ে সূত্র শুরু করব, অর্থাৎ 3x মাইনাস 1/2x তার হোল স্কয়ার প্লাস প্লাস কি 2ab, 2a কত 3x, b কত 2a, 1/2x, x x কেটে গেল, আর 2 2ও কেটে গেল, আর থাকলো কত 3, 3x মাইনাস 1/2x এর মানটা বসিয়ে দিই, 3x মাইনাস 1/2x সমান কত 4, 4 স্কয়ার প্লাস 3 আছে এখানে, তাহলে 4 4 16 প্লাস 3 সমান 19, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এই অঙ্কটাকে যদি আমি একটুখানি চেঞ্জ করি, একটুখানি চেঞ্জ করে তোমাকে আমি একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে ধরো এটা 2x দেওয়া আছে, ঠিক আছে, আর এইটা ধরো 7x দেওয়া আছে, দিয়ে 4 দেওয়া আছে, আর অঙ্কটা তখন চেঞ্জ আছে, দেখাচ্ছি। এরকম একটা অঙ্ক দেওয়া আছে, মানটা এরকম দেওয়া আছে ধরো। এইবার অঙ্কটা কেমন থাকবে তাহলে, 4x² প্লাস 1/49x², হলো। এবার দেখো অঙ্কটা কি করে করছি, তাহলে এটা কি হবে 2x এর হোল স্কয়ার প্লাস 1/7x এর হোল স্কয়ার, ঠিক আছে, কি প্লাস এখানে মাইনাস আছে, মাইনাস সূত্র দিয়ে করবো, দেখো a মাইনাস 1/7x মানে b তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, কাটলো। তাহলে এখানে কি দাঁড়ালো, এর কার মান বসাবো, এর মান বসাবো কত 4, 4 স্কয়ার প্লাস এখানে কত হবে 4/7, তাহলে কত হবে 16 প্লাস 4/7, হলো। এইবার এইখানটা খেয়াল করো, আমরা এখানটা আমরা কি করি, আমরা যেটা করি সেটা হচ্ছে 16 প্লাস 4/7 আমরা কি করি, লসাগু করি, তাই তো, লসাগু করি, হয়েছে প্লাস 4, এটা কত হলো 116/7, দিয়ে আবার আমরা পূর্ণ ভাঙবো, সমান 16 পূর্ণ 4/7। দেখো এটা কিচ্ছু করার দরকার নাই, শুধু এখানে প্লাস চিহ্নটা তুলে দাও, 16 পূর্ণ 4/7, যে কোনো অঙ্ক, যে কোনো যোগ, ঠিক আছে, যে কোনো যোগ যদি এরকম হয়, অর্থাৎ 3 প্লাস 2/3, আমি কি লিখবো 3 পূর্ণ 2/3, এটাই হবে। যোগ করে ভগ্নাংশে যোগ করে আবার যদি পূর্ণভাগ, তাহলে এটা, তাহলে আমার দরকার এই যোগগুলো শেখার, এই যোগগুলো করার আমার দরকার, টাইম নষ্ট হবে, আর আমার তো শুধু যোগের উপর নাম্বার নাই, আমার টাইম নষ্ট হবে, তার জন্য আমি একবার এটা করে দেবো, ঠিক আছে। আর যদি এরকম ধরনের কোনো যোগ থাকে, পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ যোগ থাকে, তাহলে আমি কি করবো, সে পূর্ণ সংখ্যাটাকে পূর্ণই বসিয়ে দেবো, পূর্ণ সংখ্যাটাকে পূর্ণ বসিয়ে দেবো, তার পাশে ভগ্নাংশটা লিখে দেবো, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করবে। তাহলে এই অঙ্কগুলো তোমরা আজকে অঙ্কগুলো করলাম, এগুলো ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, এবং এই সংক্রান্ত আরো বই দেখো অঙ্ক আছে, সেইগুলো একটু প্র্যাকটিস করবে, সেগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। মন দিয়ে প্র্যাকটিস করো, কারণ স্কুল যখন খুলবে তখন এই এই চ্যাপ্টারগুলো আমি রিভিশন দেবো না, আমরা তোমাকে আমাদের ঈদের মে মাসের মধ্যে আমি তোমাদেরকে অনুশীলনী 12, 15 এবং 19
আমি লিখে দিচ্ছি ভালো করে যে মে মাসের মধ্যে আমি তোমাদেরকে এই 3টে চ্যাপ্টার করাবো। এটা মে মাসের সিলেবাস। আমাদের কবে স্কুল খুলবে জানি না, ওই জন্য মাস মাস করে সিলেবাস দেওয়া হচ্ছে। মে মাসে সিলেবাস 1 নাম্বার হচ্ছে অধ্যায় 12, 2 নম্বর হচ্ছে অধ্যায় 15, 3 নম্বর হচ্ছে অধ্যায় 19। এই 3টে এখন আপাতত তোমাদেরকে আমি এই 3টে চ্যাপ্টার মে মাসে পড়ানোর চেষ্টা করব, যতদূর এগোনো যাবে ততদূর করবো, চেষ্টা করে যাতে 3টে শেষ হয়ে যায়। ঠিক আছে, বেশি বেশি করে দিলে তোমরা পারবে না আর তোমাদের বিরক্ত লাগবে। ঠিক আছে, আর তোমাদের প্রবলেমগুলো আমাকে হোয়াটসঅ্যাপ বা ইউটিউবের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তখন আমি সেগুলো করে দেবো। ঠিক আছে, বাই, প্র্যাকটিস করো ভালো করে।